ক্যামেরায় ধারণ করা এই ঘটনাটি দেখুন। মালয়েশিয়ার কুয়ালালামপুরের রাস্তায় হঠাৎ চলতি গাড়ির উপর একটি অজগর সাপ উঠে যায়। ঘটনাটি বিপজ্জনক হলেও সাপটি কোনো প্রকার ক্ষতি করেনি। এরকম অদ্ভুত ঘটনা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। আজ তো একটি বরফের ঢিপ এমনভাবে জায়গা পরিবর্তন করছে, দেখে যেন মনে হচ্ছে দল বেঁধে পায়ে হাঁটছে। এই অদ্ভুত ঘটনাটি দেখার পর আশেপাশের মানুষজন রীতিমতো থমকে যায়। How is it doing this? Because the water's moving. The lake opened up, see? So the water with the wind is pushing, water's pushing all this up here. Look at it. You know how long it's gonna take to melt all It this? sounds like a train. এই অবিশ্বাস্য ঘটনাটি ঘটে পাকিস্তানে। ক্যামেরায় ধারণ করা না হলে হয়তো আপনি কখনোই বিশ্বাস করতেন না। এটি হলো ইন্দোনেশিয়ার একটি ঝড়ের দৃশ্য। একবার ভাবুন কতটা ভয়ঙ্কর গতিতে ঝড় হয় ইন্দোনেশিয়াতে। নদীর স্রোতের সাথে ভেসে যাচ্ছে জমে থাকা বরফ। দেখার মতো একটা দৃশ্য। এমন দৃশ্য দেখতে কার না ভালো লাগে। It keeps coming this way. এটি হলো 2015 সালে চীনে ভূমিকম্প হওয়ার দৃশ্য। মাত্র 7.1 মাত্রার ভূমিকম্পের জন্য এই শহরটিকে থেমে যেতে হয়। আর এর চেয়েও বেশি মাত্রার ভূমিকম্পের জন্য মাঝে মাঝেই চীনের শহরগুলোকে থমকে যেতে হয়। একটি শুটিং স্পটে কোনো প্রকার ঝড় বা বৃষ্টি ছাড়াই হঠাৎ শিলাবৃষ্টি পড়তে শুরু করে। আর এমন রহস্যময় দৃশ্য দেখে সেখানকার মানুষজন রীতিমতো হতভম্ব হয়ে যায়। বন্যায় ভেসে আসা একটি বস্তু মুহূর্তের মধ্যেই শক্তিশালী এই ব্রিজটিকে ভাসিয়ে নিয়ে যায়। দাঁড়িয়ে দেখা ছাড়া যেন আর কিছুই করার নেই। এই ভয়ঙ্কর দৃশ্যটি জাপানের কোনো এক ছোট্ট শহর থেকে ধারণ করা হয়। বাতাসের ঘূর্ণি মুহূর্তের মধ্যেই রূপ নেয় এক বিশাল শক্তিশালী ধূলিঝড়ে। And he's trying to roll his windows up. ইউরোপের দেশগুলোতে নদীর স্রোত কতটা ভয়ঙ্কর হতে পারে তা এই দৃশ্যটিতে দেখুন। জমে থাকা বরফের পাহাড়কেও যেন দুমড়ে মুচকে নিয়ে যেতে পারবে। থাইল্যান্ডের সমুদ্র সৈকতে গেলে এমন দৃশ্য আপনিও দেখতে পাবেন। ইন্দোনেশিয়ার পাহাড়গুলো থেকে মাঝে মধ্যেই এভাবে আগ্নেয়গিরি বেরিয়ে আসে।
যা সেখানকার মানুষদের জন্য খুবই বিপজ্জনক। মাছটির ভাগ্য খুবই ভালো। যদি বাংলাদেশে জন্মগ্রহণ করত তবে হয়তো এত বড় হওয়ার সুযোগই পেত না। Toda a minha força, toda a minha energia. Meu pai amado. Oh nein! No way! বিভিন্ন দেশের নদীর পাড়ের ঘরগুলোর সাথে মাঝে মধ্যেই এরকম হয়। একবার ভাবুন, ইউরোপের রাস্তায় গাড়ি পার্কিং করে রেখে রেস্টুরেন্টে খেতে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখলেন আপনার গাড়ি এরকম বরফে জমে আছে। আমরা মানুষ হয়ে মানুষদের সাথেই বসবাস করতে পারি না, আর এখানকার মানুষজন রীতিমতো সামুদ্রিক প্রাণীদের সাথেই বসবাস করে।